আজকে ভাবলাম রোজকার মতো ডিমের ঝোল না করে একটু অন্যরকম কিছু বানাই। বাড়িতে যা ছিল তাই দিয়ে শুরু করে দিলাম ডিম ভাপা কারি। প্রথমে 3টা ডিম একটা বাটিতে ফাটিয়ে নিলাম, তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে ফেটে নিলাম। এরপর কড়াইতে জল গরম করে সেই জলের মধ্যে ডিমের বাটিটা বসিয়ে দিলাম ভাপানোর জন্য। ডিমের বাটির চারপাশে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। ভাবলাম এগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে, পরে মশলায় ব্যবহার করব। কিছুক্ষণ পর দেখি ডিমটা সুন্দর করে ভাপা হয়ে গেছে। ডিমটা বের করে ঠান্ডা করে টুকরো করে নিলাম, আর সিদ্ধ হওয়া টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একসাথে বেটে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেলে সেই বানানো পেস্টটা দিয়ে ভালো করে কষাতে লাগলাম। এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষে নিয়ে সামান্য জল দিয়ে ফোটাতে দিলাম। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ভাপানো ডিমের টুকরোগুলো। সব কিছু ভালো করে মিশিয়ে আর একটু জল দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিলাম। শেষে ওপর থেকে ধনেপাতা আর একটু মশলা ছড়িয়ে দিলাম। আজকের এই সহজ ডিম ভাপা কারি গরম ভাতের সাথে খেতে একদম দুর্দান্ত লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।